ছোট্ট কৃষ্ণ এখন মা যশোদার আদর খেতেই ব্যস্ত। জন্মাষ্টমীতে রুহিকে কৃষ্ণ সাজানো হয়েছিল, আর কৃষ্ণ সাজিয়ে রুহির কাণ্ড কারখানা তো তোমরা দেখতেই পাচ্ছ। তবে কিন্তু রুহির এবছর প্রথম কৃষ্ণ সাজা নয়, আগের বছরেও কিন্তু রুহিকে খুব সুন্দর করে গোপাল সাজানো হয়েছিল। তবে এই গোপাল সাজানোতে কিন্তু একটা সমস্যাও ছিল। রুহির তো এবছর চুল কেটে দেওয়া হয়েছে, মানে দুদিন আগেই ন্যাড়া হয়েছে। এখনো পর্যন্ত তো সেই রকম বেশি চুল বেরোয়নি। আমরা ভাবছিলাম গোপালকে চুল ছাড়া কেমন লাগবে। সত্যি বলতে আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর লাগবে। আগের বছরে যখন রুহিকে গোপাল সাজানো হয়েছিল একেবারে ছোট্ট গোপাল লাগছিল, এই বছরে কিন্তু গোপাল একটু বড় হয়ে গেছে। তবে আমি ভাবছিলাম যে রুহির চুলগুলো কেটে হয়তো গোপাল সেজে রুহিকে ভালো লাগবে না, এত সুন্দর লাগবে যে আমি তো ভাবতেই পারিনি। বোন এত সুন্দর করে কৃষ্ণের ড্রেসটা রেডি করেছিল যে কি বলি, রুহিকে পরে একেবারে ছোট্ট কৃষ্ণ লাগছিল। তারপরে রুহির বদমাশি সেসব তো তোমরা দেখতেই পাচ্ছ। বাঁশিটা নিয়ে ও কি করবে সেটাই ও বুঝে উঠতে পারছিল না। তবে যে এত সুন্দর করে ভিডিও শুট করতে দিয়েছে এটাই আমার খুব ভালো লাগলো। এবছরও গোপাল সেজে অনেক মেমোরি রয়ে গেল।